হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে মিনি কিচেনে মিনি পিৎজা রেসিপি শেয়ার করবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো প্রথমে কিন্তু ওভেনটা ধরে নিয়েছি, তারপর তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো দেখো আমাদের কিন্তু তেলটা গরম হয়ে গেছে। তো দেখো তেলটা গরম হলে তারপর কিন্তু দিয়ে দিয়েছিলাম বোনলেস চিকেনগুলো। এগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। বোনলেস চিকেনটা দেওয়ার পর দেখো এটা কিন্তু কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। তো এটা দেখো আমি কিন্তু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছিলাম। দেখো এটা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দেখো চিকেনটা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। তো দেখো চিকেনটা থেকে জল ছেড়ে তারপর এর মধ্যে কিন্তু আমি দেখো দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এটাও কিন্তু ভালোভাবে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু এটা ভালোভাবে এখানে ফ্রাই করে নিচ্ছিলাম। লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো তারপর কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। তো দেখো এখানে কিন্তু গোলমরিচের গুঁড়োটা দেওয়া বেশ ভালোভাবে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। দেখো চিকেনগুলোকে কিন্তু ভালোভাবে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। তো এটা কিন্তু একটু টাইম নিয়েই করতে হবে। এটা কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিলে কিন্তু আমাদের এই চিকেনের রেসিপিটা রেডি। এর মধ্যে কিন্তু আমি আর কোনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি না, শুধুমাত্র নুন আর দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। এই দুটো দিয়ে কিন্তু আমি চিকেনটাকে দেখো ভালো করে ফ্রাই করে নিয়েছি। চলো এবারে পিৎজা বানানোর জন্য ব্রেডগুলোকে রেডি করে নেওয়া যাক। দেখো তার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম একটা ব্রেড। তো দেখো ব্রেডের চারিদিকের অংশটা কিন্তু প্রথমে কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর দেখো একটা প্লেটের সাহায্যে আমি কিন্তু গোল করে দেখো এটা কেটে নিয়েছিলাম। দেখো সেমভাবে কিন্তু আরেকটা বানিয়ে নিয়েছিলাম। আর আগেরগুলো যেহেতু অনেকটাই ছোট ছিল সেই জন্য দেখো আমি কিন্তু এখানে এই কাঁচের গ্লাসের সাহায্যে এটা কিন্তু কেটে নিয়েছি। আগেরগুলোর থেকে এটার সাইজটা কিন্তু অনেকটাই বড়। তো আমি দেখো এই কাঁচের গ্লাসের মাপ দিয়ে কিন্তু বাকিগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো দেখো পিৎজার ডো তো রেডি হয়ে গেছে। এবার দেখো একটা বাটিতে আমি প্রথমে মেয়োনিজ আর টমেটো সস দিয়ে ভালোভাবে কিন্তু একটা মিক্স সস বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে পিৎজা সসও অ্যাড করতে পারো, বাট আমার কাছে পিৎজা সস না থাকায় আমি কিন্তু মেয়োনিজ আর টমেটো সস দিয়ে একটা মিক্স সস বানিয়ে নিয়েছিলাম। আর দেখো আমি কিন্তু আগে থেকে একটা বাটিতে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কিন্তু এরকম টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম। দেখো ব্রেডের উপরে এবার কিন্তু পেঁয়াজ, ক্যাপসিকাম আর চিকেনগুলো দিয়ে ভালোভাবে কিন্তু এখানে আমি সাজিয়ে নিচ্ছিলাম। তো দেখো সেমভাবে কিন্তু আমি বাকিগুলোও সাজিয়ে নিয়েছিলাম। আচ্ছা তোমরা কি এরকম ব্রেড দিয়ে বাড়িতে পিৎজা বানিয়েছো? বলো তো, আমি তো এই ফার্স্ট টাইমই ট্রাই করছি। তো দেখো দেখো সবগুলোর মধ্যে কিন্তু পেঁয়াজ, ক্যাপসিকাম আর চিকেন দিয়ে সাজানো রেডি হয়ে গেছে। তো দেখো এরপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো চিজ। তো দেখো সবগুলো পিৎজার মধ্যে কিন্তু আমি চিজগুলোকে এখানে গ্রেট করে দিচ্ছিলাম। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মানে সবাই তো আর চিজ পছন্দ করে না, যে যেরকম পছন্দ করে সেরকম অনুযায়ী কিন্তু দিয়ে দিও। তো দেখো চিজগুলোকে এখানে আমার গ্রেট করে দেওয়া হয়ে গেছে। তো চলো এগুলোকে এবার ফ্রাই করে নেওয়ার পালা। তো দেখো কড়াইটা এখানে আমি বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হলে তারপর দেখো দিয়ে দিয়েছিলাম বাটার। তোমাদের কাছে বাটার না থাকলে তোমরা এমনি নর্মালি তেল দিয়ে শিখে নিতে পারো। দেখো তারপরে কিন্তু আমি ব্রেডটা দিয়ে দিয়েছি। তারপর ব্রেডটা দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেখো ঢাকনাটা খুলে দেখলাম যে আমাদের কিন্তু চিজটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। পিৎজাটা রেডি হয়ে গেছে কিনা সেটা কিন্তু তোমরা বুঝবে যখন দেখবে যে চিজটা ভালোভাবে মেল্ট হয়েছে কিনা। দেখো চিজটা কিন্তু আমাদের ভালোভাবে এখানে মেল্ট হয়ে গেছে। দেখো সেম প্রসেস অ্যাপ্লাই করে আমি কিন্তু সবগুলো এখানে ফ্রাই করে নিয়েছিলাম, মানে আর কি সেঁকে নিয়েছি। সবার শেষের পিৎজাটা বানানোর সময় দেখো পিৎজাটা তো পুরো উল্টেই গেছিলো। যাই হোক আমাদের কিন্তু পিৎজা রেসিপিটা রেডি হয়ে গেছে। সত্যি বলতে এই পিৎজাগুলো কিন্তু খেতে জাস্ট দারুণ হয়েছিল। তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাও। আর আজকের ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো পিৎজা তো আমাদের রেডি হয়ে গেছে। এই ব্রেড পিৎজা রেসিপিটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি। তোমরা কিন্তু চাইলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে আজকের মতো বাই।